রঞ্জনা খুবই রেগে যায়, আর যার ফলে রঞ্জনার খুবই মন খারাপ করে, কারণ রঞ্জনার মানসিকতা একেবারে সেফেদের মতো। দূর, আমার ভালো লাগে না। আমি ভাবলাম আজকে একটু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করব, কিন্তু ফ্রিজে তো কিছুই নেই। আর এখন যদি চিকেন বেকন কিনে নিয়ে আসতে বলি, তাহলে ওরা আমাকে অনেক কথা শোনাবে। এবার আমি কি করব? এমনই ভাবতে ভাবতে রঞ্জনা দেখে যে ফ্রিজের কোনায় বেশি বেশি করে মেথি পাতা এবং তার সঙ্গে উচ্ছে পাতা রাখা আছে, অন্যদিকে পনিরও আছে। তাই রঞ্জনা মেথি পাতা, উচ্ছে পাতা এবং পনির দিয়ে পরোটা তৈরি করবে বলে ঠিক করে। তাই সে সবকিছু দিয়ে গরম গরম পরোটা তৈরি করে ফেলে। আর সবাই যখন খাবার খেতে বসে, রঞ্জনা সবার পাতে সেই উচ্ছে, মেথি এবং পনিরের পরোটা পরিবেশন করে। আর এমন সময় সেই পরোটা খাওয়ার পর শ্রেয়সী দেবী বলে, এ কি বৌমা, তুমি আজকে শ্বশুর বাড়িতে প্রথম দিন কি রান্না করেছো? ইস, ছি, কি তেতো খেতে হয়েছে। আমার একেবারে গা গুলিয়ে আসছে। তোমার বাবা